সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা,
এত কিসের মেলা এখানে? আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে, সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে, সুর ঝরালে গানে।
কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে। নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফলো আজ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করার জন্য নমস্কার, যে আমার ভিডিওটা ফলো আজ করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর তোমাদের মামনি দিদিভাই, আমি তোমরা দেখলে তো যে তোমাদের মামনি দিদিভাই একটা নাইটি কিনছিল, সে একটা আমাদের রায়পুর বাজারে সেটা দৃশ্যটা তুলে ধরেছি, প্রাকৃতিক পরিবেশটা দোকানের। প্রথমটা আমরা দোকানে দিয়েছি, তারপরে আমরা রাস্তা যে আমাদের বাজারটা, সে বাজারের প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি এবং রাস্তাঘাটে কীরকম হাল, কীরকম অবস্থা সেটা আমরা তুলে ধরেছি আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে। আমাদের যে রাস্তাঘাট সেটা কেমন, কীভাবে লোক যাওয়া আসা করে, গাড়ি যাওয়া আসা করে, সেটাও কিন্তু তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো ভিডিওগুলো কেমন হচ্ছে। আর তোমাদের ভালো লাগার জন্য কিন্তু আমরা বেশি করে আমরা ভিডিও, শর্ট ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে দিচ্ছি, যাতে আগামী দিনে তোমাদের ভালো লাগে এবং যাতে আমরাকে ভালোবাসা দাও, সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু ভিডিওগুলো দিতে থাকছি। আর তোমাদের মামনি দিদি ভাই খুবই পরিশ্রমী, সে মাঠে কাজ করে, মাঠে কাজ করার পরেও ভিডিও কিন্তু শ্যুট করে প্রচণ্ড রোদ্দুরুতে, যেখানে 12টা 1টা বাজছে সেই সময় প্রচণ্ড তাপমাত্রা বাড়িছে। এখন সরকার বলছে যে 10টার পর কেউ ঘরের থেকে বেরোবে না, কিন্তু আমাদের তোমাদের মামনি দিদি ভাই সে কিন্তু একটা থেকে 2টো 3টের মধ্যে সেই সময় আর কি, 1টা থেকে 2টা 3টে 4টে পর্যন্ত ভিডিও শ্যুট করে, কিন্তু সেটা প্রচণ্ড রৌদ্র এবং রাস্তার মাঝখানে। বেশিরভাগটার সময় আমরা রাস্তার মাঝখানে ভিডিওটা শ্যুট করি। কেন বলছি, সেখানে অনেক লোক যাওয়া আসা করে, পাবলিককেও নেওয়া হয় এবং দেখতেও ভালো লাগে। রাস্তাঘাটে যে প্রাকৃতিক পরিবেশটা, সেটা একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু আমরা ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করি এবং ট্রাভেলিং করে বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো কিন্তু ভিডিওগুলো আমরা দিয়ে থাকি এবং যাতে সব বন্ধুদের ভালো লাগে। এক জায়গায় ভিডিও করলে ঘরে বাইরে সেটা তো লোক দেখতে চায় না, তার জন্য আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। হয়তো যখন দেখবেন আমরা মাঠে কাজ করছি, ধান কাটা বাঁধা যাই হোক, কোনো মাঠের তখন মাঠেরও কিন্তু ভিডিও আমরা দিয়ে থাকি। আর বেশিরভাগটা সময় আমরা মাঠেই আমাদের কাটে, কিন্তু সেই সময় কিছু সময়ের এখন তো কোনো কাজ যখন নাই, সেই জন্য আমরা একটু বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করে, কখনো জঙ্গলে, কখনো রাস্তাঘাটে এই সকল ভিডিওগুলো করে থাকি। তো আমাদের বেশিরভাগটা সময়ই একটু ঘোরাফেরা বেশি হয়, তার জন্য কিন্তু আমাদের তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এই সকল করছি। বন্ধুরা, ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। বিগত 4 বছর ধরে আমরা ইউটিউবে কাজ করছি, এই সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিওগুলো বেশি করে একটু শেয়ার করো এবং আমাদের পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আর আমার যদি কোনো ইউটিউবের বন্ধু তোমরা তোমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও ফুটেজ প্রেজেন্ট করতে চাও, অবশ্যই একটু আমাকে জানিও। আমি কী ধরনের ভিডিও, কীভাবে এডিটিং করছি, কীভাবে থাম্বনেল, কীভাবে স্টিকার, কীভাবে সব কিছু ভিডিওটা রেডি করছি, আমি কিন্তু সবসময় তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো। আমি কমেন্ট করে একটু জানিও আমাকে, আমি কিন্তু সবসময় সহযোগিতা করার জন্য তোমাদের পাশে এবং অবশ্যই আছি। তো বন্ধুরা, কী বলবো, প্রচণ্ড রোদ, এখন তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা বাড়ার পরেও কিন্তু আমরা ভিডিও তোমরাকে উপহার দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করে করে আমরা ভিডিওগুলো শ্যুট করছি। তো বন্ধুরা, আমরা তো ভিডিও করছি, আমাদের একটা অন্য কোনো পেশা নয়। আর আমরা খুবই গরিব ঘরের একদম আমাদের জীবন জীবিকা। কিন্তু বিষয়টা হয়েছে, আমরা ভিডিও করছি, এটাই আমাদের অপরাধ। আমাদের নিয়ে বিভিন্ন রকম লোক সমালোচনা করে এবং বিভিন্ন রকম লোক আমাদের উপর মানে কী বলবো, নানা রকম কথাবার্তা সেগুলো রটাচ্ছে, যে ওরা রাস্তায় ভিডিও বানাচ্ছে, ওইখানে নাচতে যায়, সেইখানে নাচতে যায়, ওর বউ আমাকে, তোমাদের মামনি দিদিভাইকে বলে যে ওর বউ এখানে নাচতে যায়, এখানে নাচতে যায়, এখানে এগুলি ছি, এইসব নাচ করে রাস্তাঘাটে এরকম বলে। তো বিষয়টা হয়েছে যে আমরা তো কারো নিয়ে বা কারো বাড়িতে, কারো দুয়ারে তার ভিডিও করিনি বন্ধুরা। আমরা নিজেদের স্বাধীনভাবে একটুকু বাঁচতে চাই, নিজের স্বাধীনভাবে একটু রিলস বানাই, একটু নিজের স্বাধীনভাবে চলাফেরা করি, সেটাও মানুষের জ্বালা। এমন আমাদের গ্রামটা ওই সাইডে কেউ ইউটিউব করে না, তাই আমরা এই বিগত 3-4 বছর ধরে ইউটিউব করছি, তাতেই লোকের কিন্তু অনেকটা চলন হয়। তো বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম কমেন্ট তাদের মধ্যে দেখছি এবং শোনা যায়, কিন্তু সেগুলো আমরা কিছু পরোয়া করি না। কেননা আমাদের যে বন্ধুরা বা আমার ভিউয়ার্সরা যারা রয়েছে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কিন্তু তাদের কথাগুলো কোনো রকম মাইন্ডে নিই না। তো আমরা জানি একদিন না একদিন তোমরা আমাকে ভালোবাসা দিবেই। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আজ আমরা লাগাতার 4 বছর ধরে ভিডিও করে যাচ্ছি।
এবং ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। একদিন তোমাদের ভালোবাসা পাবোই সেই আশা নিয়েই কিন্তু আমরা ভিডিও করছি। তো তোমাদের একটু ভালোবাসা আমাকে দাও বন্ধুরা। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের কাছে অতুলনীয়। তোমাদের মামনি দিদি ভাইয়ের কাছে অতুলনীয়। সে অত্যন্ত পরিশ্রমী মেয়ে, কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে রৌদ্রতেও অনেক রকম ভিডিও শ্যুট করে, শর্ট ভিডিও বিশেষ করে। শর্ট ভিডিওগুলো কিন্তু প্রচণ্ড হ্যাপা হয়, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু সে ভিডিওগুলো শ্যুট করে। কিন্তু বিষয়টা হয়েছে যে আমরা তো আমাদের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে ছোট ছোট স্বপ্নগুলো সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না। বিভিন্ন আর্থিক সহায়তা আমাদের লেগেই আছে, এবং পারিপার্শ্বিক যে হিংসা, গ্রামে যে হিংসা, পরস্পরের যে হিংসা, সেটা কিন্তু আমাদের উপরে এখন দেখা দিচ্ছে। তাই আমাদের তোমাদের মামনি দিদি ভাই যাদের সঙ্গে কাজ করতে, সেটা তার আর কাজেও ডাকেনি। তো বিভিন্ন রকম আমরা হিংসার মধ্যে পড়ছি। আমাদের কি বলবো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা খুবই এখন যে পজিশন চলে এসেছে, তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের আর কেউ নেই, কিছু উপায় নেই। কেননা তোমাদের ভালোবাসা একমাত্র আমাদের লক্ষ্য। কেননা তোমরা ভালোবাসা না দিলে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে। তাই বিভিন্ন মানে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা, যেটা ইউটিউব প্ল্যাটফর্ম, এটা কিন্তু সবাই পরস্পর সহযোগিতা করা এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখানো বা দেওয়া, সহযোগিতা করা, এটাই আমাদের একমাত্র কাম্য। কেননা আমরা যদি পরস্পর না সহানুভূতি বা সহযোগিতা না করি, তাহলে কেউ কখনো এগিয়ে যেতে পারবো না। তাই সবাই কাছে আমার রিকোয়েস্ট যে আমরা সবাই সবার পাশে থাকবো, এবং সবাইয়ের পাশে ভিডিও শেয়ার করব, দেখব সবাইকার ভিডিও। তো এইটুকুই তোমাদের কাছে বলার বন্ধুরা। আমরা এখন যে পজিশন হয়ে গেছে গ্রামে, তো আমাদের একটা খুবই মানে কি বলবো, এখন বেঁচে থাকারই খুব একটা মুশকিলের মধ্যে। কারণ বিভিন্ন রকম কথাবার্তা তো বলে, আর আর কি বলবো, মানে মানসিক চাপ একটা আমাদের মধ্যে রয়েছে যে আমাদের বন্ধুদের কাছে ভালোবাসা সেরকম পাবো তো, এরকম একটা আমাদের কাছে কনফিউজ চলে আসছে। কেননা তোমাদের ভালোবাসা একমাত্র আমাদের সম্বল। তাছাড়া আমাদের যে আত্মীয় স্বজন পরিজন যারা ছিল, তারাও কিন্তু আর আমাদের সঙ্গে কথাবার্তা বলে না। কোনো মানে পারিবারিক যে অনুষ্ঠান হয়, সেগুলো কিন্তু আমাকে নিমন্ত্রণ আর করে না। কেন? আমাদের একটাই অপরাধ, আমরা ইউটিউবে ভিডিও বানাই, সেটাই আমাদের অপরাধ। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে একটু বুঝিয়ে দাও যে ইউটিউব জিনিসটা খারাপ নয়। ইউটিউবে ভিডিও বানালে তারা কখনো খারাপ হয় না। আমরা তো সেরকম, তোমাদের মামনি দিদি হয় সেরকম কিছু রাফ ভিডিও তো করেনি, সবটাই সোশ্যাল, মানে বাড়ির সবাইকে নিয়ে দেখার মতো ভিডিও করি। কিন্তু সেটাও অনেক মানুষের ফাটে, কী বলবো, তো বলার কিছু নেই। তাই তোমরা যতটা পারো একটু আমরাকে সহযোগিতা করো, এবং আগামী দিন যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, তোমাদের ভালোবাসা আমরা পৌঁছাতে পারি, একটু আমরাকে দেখো। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা প্রথমেই কীভাবে এডিটিং করেছি সে সম্বন্ধে একটু বলে দিই। প্রথমেই আমি এই ভিডিওটা ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিই, তারপরে ইনশট অ্যাপে গিয়ে সেটাকে ভিডিওটাকে এডিটিং করি এবং স্টিকার দিই, থাম্বনেল বানাই, সব কিছু ইনশট অ্যাপ দিয়ে কিন্তু আমরা সব কিছু ভিডিওর কাজকর্ম কিন্তু এই ভিডিও আমি সব করে থাকি ইনশট অ্যাপ দিয়ে। আর যতদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, মোটামুটি সবসময় আমি ইনশট অ্যাপেই ভিডিও এডিটিং করি। ইনশট অ্যাপ একটা সোশ্যাল মিডিয়ায় খুব গুরুত্বপূর্ণ অ্যাপ। ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়। তো নতুন যারা বন্ধুরা ইউটিউবে কাজ করছে, তাদেরকে কাছে একটা রিকোয়েস্ট আমার, যে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ইনশট অ্যাপটি খুব ভালো, আর ভিডিও এডিটিং করার পক্ষে খুবই ভালো। ইনশট অ্যাপ দিয়ে অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়। তাই আমি বলবো, যারা নতুন কাজ করছে ইউটিউবে, তোমরা একটু ইনশট অ্যাপটা ব্যবহার করে দেখতে পারো। আর তোমাদের মামনি দিদি ভাই তো দেখলেই তো ভিডিওটাতে, যে আমাদের ওইখানে যে রায়পুর বাজারে, সে রায়পুর বাজারে কিন্তু যে মোড়টা, সেই মোড়টা কিন্তু ছবিটা তুলে ধরেছি। প্রচণ্ড রৌদ্র তখন, সেই রৌদ্রের মধ্যে দিয়েও কিন্তু তোমাদের মামনি দিদি ভাই ভিডিওটা শ্যুট করছিলো। এবং আমরা একটা শপিং মলে ঢুকেছিলাম, সেখানে একটা নাইটির দাম মোটামুটি 350-400 টাকার মতো। ওখানে কমানোর কোনো জায়গা নেই। তো যাই হোক, একটা নাইটির দাম 350 টাকা নিয়েছে, যেখানে 150 থেকে 200 টাকার মধ্যে হয়। কিন্তু কী বলবে, তারা বড় দোকান, সেই জন্য। এবং দোকানটায় অনেক কিছু মাল কিন্তু পাওয়া যায়। দোকানটায় মানে সব রকম এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো সুন্দর
তা ভিডিও করার আগে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের ভিডিও করা যাবে দোকানের মধ্যে, বলছে হ্যাঁ করো। তো প্রচণ্ড সিসিটিভি চলছিল, কিন্তু খুব সুন্দর হাইফাই দোকান একটা করেছে আমাদের রায়পুর বাজারের মধ্যে। আহ, উম, জয়িতা, না জয়িতা লয়, কী যেন, মহালক্ষ্মী বস্ত্রালয়, মহালক্ষ্মী বস্ত্রালয় আমাদের রায়পুরের মধ্যে, কিন্তু খুব একদম হাইফাই দামি কোয়ালিটির যে জিনিসপত্র সেগুলো রেখেছে, এবং খুব সব কিছুই পাওয়া যায় এখানে। নাইটি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, ছেলেদের শার্ট থেকে শুরু করে, প্রিন্সের প্যান্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো খুব রায়পুরের মধ্যে শপিং মহলের মতন একটা দোকান তৈরি করেছে। তো সেটাই আমার খুব ভালো লেগেছে, তাই ওইখানকার যারা কাস্টমারদের যারা জামা কাপড় দিচ্ছিলো তাদেরকে আমি অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম। তো কিছুটা আছে, পুরো ভিডিওটা তুলে ধরা সম্ভব নয়, কিছুটা আছে। তো কিছুটার পরে আমি যে বাজারের আমাদের যে স্টাফিং মোড়ের যে প্রাকৃতিক পরিবেশটা সেটাও তুলে ধরেছি। তারপরে আমরা যে রাস্তায় আসছিলাম, এক জায়গায় যাচ্ছিলাম, তো সেটাও আমি তুলে ধরেছি, রায়পুর থেকে বাগজাদা পর্যন্ত, বাগজাদা মোড় পর্যন্ত, বাগজাদা। তো রায়পুর থেকে বাগজাদা মোড় পর্যন্ত রাস্তার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমি তুলে ধরেছি। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধু। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো এগোতে পারবো না। তো আমাদের যে রাস্তাঘাট এখন কিন্তু খুবই খারাপ, এমন পজিশন, পিচ রাস্তা হলেও এই ভোট পেরিয়ে গেছে, তার জন্য রাস্তাগুলো বেহাল হয়ে গেছে। ভোটের আগে হলে হয়তো রাস্তাগুলো হয়ে যেত, কিন্তু এখন এমন অবস্থা যে রাস্তাগুলো মানে তোমরা তো দেখেই এলে, রাস্তাগুলো যাওয়ার মতন পজিশন নয়। কিন্তু তাও কী করে, উপায় নেই। এখন ভোট যতদিন আর রেজাল্ট না হচ্ছে তাও রাস্তা এখন মেরামত করবে না। যে সকল ঠিকাদার নিয়েছিল তারা কিন্তু এখন হাওয়া নিয়ে নিয়েছে, পরে হয়তো তারা ভোটের রেজাল্ট পরে হয়তো শুরু করবে। কিন্তু এমন বেহাল অবস্থা রাস্তাঘাটগুলো, সেগুলো গাড়ি চালানো মুশকিল। তাই আমরা ধীরে ধীরে আসছিলাম, ভিডিওটা তোমাদের মামনি দিদিভাই শ্যুট করছিল। তাই মানে গাড়ি ঘোড়া প্রচণ্ড, এমন রোদ্দুরের মধ্যে দিয়ে কিন্তু আমরা আসছিলাম রাস্তাতে। সেই রাস্তার মধ্যে বিভিন্ন রকম সমস্যাও আছে, কিন্তু তাও সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আমরা পরস্পর একে অপরের সহযোগিতা করে আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম, এবং আস্তে আস্তে এসে আমরা এক জায়গায় আসছিলাম। তো সেইখানে তাদের বাড়িতে এসেছি, সেই বাড়িতে এসে কিন্তু আমরা ভিডিওটা ভয়েস দিচ্ছি। তো এটা তো আমাদের বাড়ি নয়, তোমরা তো বন্ধুরা দেখেইছো, এই বাড়িটা আমাদের নয়। তো তাদের বাড়িতে এসে আমরা কিন্তু ভয়েস দিচ্ছি একটা বাড়িতে, আত্মীয় বাড়িতে। তো তাদের সেখানে থেকে আমরা আজকে আছি তাদের বাড়িতেই, তো সেখানে থেকে ভয়েসটা দিচ্ছি। তো ইউটিউবে কাজ করার আমাদের খুব একটা নেশা, ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। তো প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও দিয়ে যাই, ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্থ হয়ে গেছে, তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। এবং পরের যে ভিডিওটা আসছে খুব ধামাকাদার, মজাদার এবং নিত্য নতুন সাজে, নিত্য নতুন রূপে এবং নিত্য নতুন গান দিয়ে পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং নতুন রোমান্টিক সুপারহিট বাংলা ছায়াছবির গান দিয়ে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেলা রাখবে। টাটা, বাই বাই।